হ্যালো বন্ধুরা, আমি বর্ণালী। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো ও সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, তোমাদের ভালোবাসায় আমার পরিবারও সুস্থ আছে। আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। দেখো, সকাল সকাল সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি আজ অনেক সকালে, সেই 5টায়। আমি ওঠার আগেই মনে হয় যেন সূর্য মামা উঠে গেছে, মানে এতটাই রোদের তাপ আর এতটাই গরম। তো চাটাও খাওয়া হয়ে গেছে। এইবার চলো বিছানাটা আগে তুলে নিই। বিছানা না তুললে না মনটা খুঁতখুত করে, মনে হয় ঘরের ভিতরে ঢুকলে যেন মনে হয় কোনো কাজই এখনও হয়নি। তাই বিছানা যদি তোলা হয়ে যায় মনটাও ফ্রেশ লাগে। বিছানা তোলা আর বাসি ঘর ঝাড় দেয়া, এই দুটো কাজ যেন মনে হয় না করলে কিচ্ছু কাজ হয়নি, এটাই মনে হয়। বাসি কাপড় কাচাকুচি সব কিছুই তো হয়ে গেছে। এই যে রোদ উঠে গেছে, মেলে দিয়েছি। আর উঠানও ধুয়ে দিয়েছি সকালে। প্রত্যেক দিন সকালে বিকেলে দুবার করেই উঠান ধুতে হয়, কারণ রোদের এতটাই তাপ উঠানে পা দেওয়া যায় না। মন্দিরেও জল দেওয়া, তুলসী গাছে জল দেওয়া, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দেখাবো একটা নতুন কিছু। দেখো, যদিও এটা অন্যায়, এটা পাপ, কিন্তু আমার কোনো কিছু করার নেই। আমি রান্নাঘরে ঢুকলেই না ওরা আমার পায়ে পায়ে বেড়ায়। তাই মাসে একদিন কিংবা 2 মাস অন্তর একদিন এটা আমাকে করতেই হয়। এই যে চক ঘষে দিয়েছিলাম কালকে, খুবই মানে জ্বালাচ্ছিল আমাকে। চা করতে যাচ্ছি তাও হাতের কাছেই ঘোরাঘুরি করছে। তাই আজকে না, কালকে রাতে চক ঘষে রেখে দিয়েছিলাম। দেখো কতগুলো মরেছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা। এইবার রান্নাঘরের এই যে চক দেওয়াগুলো মুছে নেব। না মুছলে রান্না করা যাবে না, কারণ এটা তো একটা বিষাক্ত জিনিস। তারপরে রান্নার ঘর মুছে, ওভেন মুছে সব কিছু করে রান্না বসিয়ে দেবো, সকালকার টিফিন। এদিকে রাতের বেলায় একটু দই বসিয়েছিলাম, দেখেছো দইটা কত সুন্দর উঠেছে আজকে। প্রেসারে বসিয়ে দিলাম একটু মটর, কালকে ভিজিয়ে রেখেছিলাম, কারণ রিয়ার সঞ্জু এসেছে, তাই একটু খাসির চর্বি দিয়ে ঘুগনি বানাবো। মটরটাকে ওইদিকে সিদ্ধ করে নিলাম। এইদিকে আলুটাও ছোট ছোট করে কেটে ডুমো ডুমো করে কড়াইতে একদম লাল লাল করে ভেজে নিলাম। তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, ফোড়ন সব কিছু দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম, মানে ওই সুন্দর গন্ধটা বেরোনো পর্যন্ত। তারপরে কুচি কুচি করে পেঁয়াজও কেটে রেখেছি, পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে যদি একটু লবণ দেওয়া যায় না, তাহলে টমেটোটা একদম গলে যায়। আর এদিকে মশলাটাও করে রেখেছিলাম মিক্সচার মেশিনে, আদা, জিরে, ধনে, একটু রসুন দিয়ে মশলার ভিতরেই শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো সব দিয়েছি। রসুন পেঁয়াজ এই কারণে দিচ্ছি, কারণ এটা খাসির চর্বি দিয়ে ঘুগনি করছি তো। চর্বির ঘুগনিতে একটু পেঁয়াজ, রসুন, গরম মশলা এগুলো না দিলে টেস্ট হয় না। তারপরে ওই মশলার ভিতরে চর্বিটাও ঢেলে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে এই যে লাল লাল করে যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো ঢেলে দিলাম। আলুটা ঢেলে দেওয়ার পরেও একটু কষে নেব ভালো করে। এই ঘুগনিটাতে না মশলা আলু যত কষানো যাবে ততই টেস্ট হবে ভালো। তারপরে ঢেকে দিয়ে কিছুক্ষণ ভালো করে কষে নিয়ে এবার ঢেলে দেব সিদ্ধ করা মটরটাতে 2টো সিটি দিয়েছি, আগে থেকে ভেজানো ছিল তো। 2টো সিটিতেই কি দারুণ সিদ্ধ হয়ে গেছে, এদিকে গলেও যায়নি, এদিকে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এইবার ওই আলু মশলার সাথে মটরটাকেও বেশ ভালো করে মিডিয়াম আঁচে কষে নেব। কষে নেওয়া হয়ে গেছে, আর ওর ভিতরে ঢেলে দেব গরম জল। গরম জল দিলে মানে তরকারির টেস্ট আলাদা হয়, আবার কালারটাও খুব সুন্দর হয়। তারপরে কিছুক্ষণ ফুটতে দেব। সব কিছু সিদ্ধ হয়েই গেছে, আলুও তো ভেজে সিদ্ধ করা হয়ে গেছে, মটর সিদ্ধ করা হয়ে গেছে। এবার দেখো কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম।
কি দারুণ দেখতে হয়েছে, আর যতটা দেখতে সুন্দর হয়েছে তার থেকেও খেতে আরও বেশি সুন্দর হয়েছিল এটা, মানে ভাবা যায় না এত সুন্দর খেতে হয়েছে। এইদিকে লবণ কৌটোতে দেখছি লবণটাও ফুরিয়ে গেছে। চলো এবার লবণটাকে কেটে নিই। লবণ যদি হাতের কাছে না থাকে না তাহলে খুব অসুবিধা হয়। তো লবণটাকে কেটে নিলাম, তারপরে এবার ময়দাটা মেখে নেব। বানাবো একটু লুচি। আমার বড় ছেলে এসেছে, তো তাই সকালের টিফিনে লুচি আর মটর আলু চর্বি দিয়ে একটু ঘুগনি। ময়দাটা মাখা হয়ে গেল, লুচিটা ভাজছে কিন্তু রিয়া, আমি বেলে দিচ্ছি, রিয়া ভেজে নিচ্ছে। দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। ময়দাটা যদি মাখা সুন্দর হয় না তাহলে লুচিও ফোলে, আর লুচি না ফুললে না মন একদম ভালো বলে না, লুচি ফুললে মন খুশি খুশি লাগে। খুব সুন্দর ফুলছে লুচিটা। এদিকে প্রায় লুচি ভাজাও হয়ে গেল, আর লুচি গরম গরমই খেতে খুব ভালো লাগে। সকালের টিফিনে কি কি আছে দেখো, লুচি, ঘুগনি আর সঙ্গে রসগোল্লা। লুচির সাথে রসগোল্লাই ভালো লাগে, অন্য কোনো মিষ্টি ভালো লাগে না। চলো ওদের এবার খেতে দিয়ে দিই, তারপর আবার দুপুরের রান্নায় বসে যাব। দেখো দুপুরের রান্নাতে আজকে কি কি হবে, ওই যে অল্প পটল ভাজা করব একটু, আর মিষ্টি ডাঁটা, কুমড়ো, পটল, ঝিঙে, কাঁঠালের আঁটি সমস্ত সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি সবজি বানাবো। পাঁচমিশালি সবজি, ডাঁটা এগুলো আবার রিয়া খুব পছন্দ করে, ওর জন্যই হবে এই তরকারিটা। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে। আর মাংসের জন্য আলু কষে নিয়েছি, পটল ভাজাটাও তৈরি হয়ে গেছে, পাঁচমিশালি ডাঁটার তরকারিটাও হয়ে গেল। অন্যদিকে বসিয়ে দিয়েছি ডাল, আজকে হবে মটরের ডাল। বসিয়ে দিয়েছি ডালটাও প্রায় হয়ে গেছে। দেখো চচ্চড়ির তরকারিটা কি সুন্দর মাখা মাখা হয়েছে, খেতে খুব ভালো লাগে এই মিষ্টি ডাঁটার তরকারি। চলো এবার তো অনেক কাজ আছে, সারাদিন অনেক কাজ করব, ঘর মোছা, উঠান ঝাড় দেওয়া, ঘর গোছানো সব কিছুই বাকি আছে। এইদিকে দেখো আমার ডালটাও হয়ে গেছে, আর শুধুমাত্র মাংসটা বাকি আছে। আজকে আবার একটু অন্যরকমভাবে মাংস রান্না করব ভাবছি। মাংসের এই পাটা না দিয়া সবাই খুব ভালোবাসে। কড়াইতে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে মাংসটা অল্প করে ভেজে নিলাম, ভেজে তুলে নিলে মাংসের স্বাদটা একটু অন্যরকম হয়। তার আগে তো আলু ভেজে তুলে নিয়েছি, এইবার ওই তেলে আর কিছুটা তেল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাতে তো ওই আছে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ, পেঁয়াজ, রসুন, টমেটো, আর সঙ্গে দিলাম একটু টক দই দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষে নিয়ে তার ভিতরে ঢেলে দিলাম চিকেন কষাটা। এবার ঢেকে অল্প আছে, মিডিয়াম আছে, প্রায় 40 মিনিট ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, গরম জল ঢেলে দিয়েছি, কিছুক্ষণের জন্য ঢেকে দেব। হয়ে গেছে আমার মাংস কষা, শুধুমাত্র চিকেন কষাই হবে আজকে, ঝোল না। এদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, কাজকর্ম এবার করে নেব। স্নান টান করে চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়ার কাছে। খেতে দিয়ে দিলাম আমার বড় ছেলে, বড় মেয়ে, ছোট মেয়ে, নেহা, সবাইকেই খেতে দিয়ে দিলাম। আজকে খাবারে কি কি আছে দেখো, ওই যে পটল ভাজা, ডাঁটার চচ্চড়ি, তারপরে ডাল, চিকেন, এইগুলোই আছে। দেখো বোন, ভাই, দাদা সবাই মিলে খেতে বসে কেমন গল্প করছে। চলো এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। এখন তো বিকেল হয়ে গেছে, বিকেলবেলায় ফ্রিজের ভিতরে একটা তরমুজ ছিল, তরমুজটা একা একা কাটাও হয় না, খাওয়াও হয় না, তাই রিয়া আজকে বললো মা তরমুজটা কাটো। আমি বললাম ঠিক আছে কাট। তো তরমুজটা এত টেস্টি, এত মিষ্টি, আর দেখো লাল টকটক করছে, খুব সুন্দর তরমুজটা, মানে এতটাই পেকেছে না, খুব ভালো লাগছে। তারপরে রাত্রিবেলায় আবার আমাদের পাড়ায় না, এটা মাঝপাড়াতে গান হচ্ছে, নামযজ্ঞ। তো রিয়া বলল, রিয়া যায়নি,
দিয়া বলল, নেহা বলল চলো একটু গান শুনে আসি। চলে গেলাম গান শুনতে। আর ওই যে দেখো একটা বউ নাচছে গানের দলের সাথে, ওটা আমাদের বৌমা হয়। তো ও একটু নাচ গান বেশিই ভালোবাসে। আর এখানে সুর দিয়েছে মেনকা, মাথায় দিল ঘুমটা। তো সবাই তো নাচানাচি ভালোই করছে। আমরা রাতে আজকে আর বাড়িতে খাওয়া দাওয়া করলাম না, গানতলায় ওরাই ওখানে মহোৎসব দিচ্ছে, তাই জোর করে বলল না খেয়ে যেতে হবে, তাই ওখান থেকেই খেয়ে বাড়ি যাব ভাবছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। আর যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো একটু তোমরা।